বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। মানব ইতিহাসের বিভিন্ন যুগে আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য নবী ও রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক নবীর সঙ্গে আল্লাহ বিশেষ মুজিজা বা অলৌকিক নিদর্শন দান করেছেন, যা দ্বারা মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারে। সেই ধারাবাহিকতায় হজরত ঈসা আলাইহিসসালাম ছিলেন এক মহৎ রাসূল, যিনি বনী ইসরায়েলের কাছে প্রেরিত হয়েছিলেন। তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুজিজা ছিল মৃত ব্যক্তিকে জীবিত করা। কুরআনুল করিমে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর অনুমতিতে অন্ধকে ও কুষ্ঠরোগীকে সুস্থ করি এবং মৃতকে জীবিত করি। সূরা আলে ইমরান ৪৯। এখানেই স্পষ্ট হয়ে যায় যে মৃত জীবিত করার ক্ষমতা ঈসা আলাইহিসসালামের নিজস্ব শক্তি নয়, বরং আল্লাহর অনুমতিতে সংঘটিত এক অলৌকিক ঘটনা। ১. নবুয়াতের প্রেক্ষাপট। হজরত ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন এমন এক সময়ে যখন বনী ইসরায়েল বিভ্রান্তি, শিরক ও ধর্মীয় বিকৃতিতে নিমজ্জিত ছিল। ইহুদিরা তাওরাতের শিক্ষাকে বিকৃত করেছিল। ধর্মীয় নেতারা নিজেদের স্বার্থে শরিয়াতকে ব্যবহার করত। সামাজিক বৈষম্য, অন্যায়, সুদখোরি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। আধ্যাত্মিকতার পরিবর্তে তারা আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ হয়ে পড়েছিল। এমন অন্ধকার সময়ে আল্লাহ তাআলা এক মহৎ রাহবার পাঠালেন, যিনি শুধু আধ্যাত্মিক নয়, বরং চিকিৎসাশাস্ত্র, নৈতিকতা ও ঈমানের পুনর্জাগরণ ঘটালেন। তিনি হলেন মারিয়ামের পুত্র ঈসা। ২. বনী ইসরায়েলের সামাজিক ও ধর্মীয় অবস্থা। ঈসা আলাইহিসসালামের আগমনকালে বনী ইসরায়েল ছিল রোমান সাম্রাজ্যের অধীনে। একদিকে রাজনৈতিক দমননীতি, অন্যদিকে ধর্মীয় শাসকদের দুর্নীতি মানুষকে চরম হতাশায় নিমজ্জিত করেছিল। তারা মেসিহ বা ত্রাণকর্তার প্রতীক্ষায় ছিল। অনেকেই বিশ্বাস করত একজন নবী আসবেন, যিনি তাদেরকে রোমানদের হাত থেকে মুক্ত করবেন। কিন্তু তারা ভেবেছিল মসীহ আসবেন একজন রাজকীয় প্রভুত্বশালী রূপে, অথচ ঈসা আসেন বিনয়ী, দিনহীনদের বন্ধু হয়ে। ফলে অনেকেই তাকে প্রত্যাখ্যান করে এবং শত্রুতা করে। ৩. কোরআনে হজরত ঈসা আলাইহিসসালামের মুজিজাসমূহ। ঈসা আলাইহিসসালামের জীবনে বহু মুজিজা আল্লাহ প্রদর্শন করেছেন। এর মধ্যে প্রধান কিছু হল জন্মের পরপরই শিশু অবস্থায় কথা বলা, কাদামাটি দিয়ে পাখি তৈরি করে আল্লাহর অনুমতিতে তাতে প্রাণ দেওয়া, জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করা, মৃতকে জীবিত করা, আসমান থেকে খাদ্য ঝুলে নামানো। এই সকল মুজিজা ছিল মানুষের হৃদয়ে প্রমাণ করার জন্য যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী। ৪. মৃত জীবিত করার প্রসঙ্গ কুরআনে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, সূরা আলে ইমরান ৪৯, আমি অন্ধকে ও কুষ্ঠরোগীকে সুস্থ করি এবং মৃতকে জীবিত করি আল্লাহর অনুমতিতে। সূরা মাইদা ১১০, তুমি ঈসা কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাতে, তারপর তাতে ফুঁ দিতেই তা হয়ে যেত জীবন্ত পাখি আমার অনুমতিতে। তুমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে আমার অনুমতিতে এবং মৃতকে জীবিত করতে আমার অনুমতিতে। এখানে স্পষ্ট ৩টি দিক উঠে এসেছে। ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। ঈসা আলাইহিসসালাম সেই কুদরতের বাহক মাত্র। উদ্দেশ্য ছিল মানুষের সামনে আল্লাহর অস্তিত্ব ও কুদরতের প্রমাণ তুলে ধরা। ৫. তৌহিদের শিক্ষা ও অনুমতির বিষয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈসা আলাইহিসসালামের এই মুজিজা কোনোভাবেই তার নিজস্ব ক্ষমতা নয়, বরং বারবার কুরআনে বলা হয়েছে বিআজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর অনুমতিতে। এই বাক্যাংশ মানুষকে শিক্ষা দেয়, নবীরা আল্লাহর বান্দা ও দূত মাত্র, কোনো অলৌকিক শক্তি তাদের নিজেদের হাতে থাকে না। আল্লাহর অনুমতি ব্যতীত কোনো কাজই সম্ভব নয়। এটি খ্রিস্টানদের ভুল ধারণা ভেঙে দেয়, যারা ঈসা আলাইহিসসালামকে ঈশ্বরের পুত্র মনে করেছিল। ইসলাম স্পষ্টভাবে জানায় তিনি আল্লাহর এক বিশেষ নবী, তার বান্দা এবং সমস্ত ক্ষমতা কেবল আল্লাহর। ৬. এই মুজিজার পেছনে উদ্দেশ্য। ঈসা আলাইহিসসালামের মাধ্যমে মৃত জীবিত করা ছিল কয়েকটি কারণে। বনী ইসরায়েলকে চ্যালেঞ্জ, তারা জাদু ও চিকিৎসা শাস্ত্রে পারদর্শী ছিল।
তাই এমন অলৌকিক মুজিজা দেখানো হয় যা তাদের সকল বিদ্যার ঊর্ধ্বে। আখিরাতের প্রতি বিশ্বাস জাগ্রত করা, মৃত্যু ও পুনর্জন্ম সত্য, ঈসা আলাইহিসসালামের মুজিজা তার প্রতীকী প্রমাণ, মানুষকে হিদায়েতের পথে আনা, এমন অলৌকিক ঘটনা দেখে মানুষ যেন আল্লাহর প্রতি ঈমান আনে। এখান থেকে প্রমাণিত হয় যে ঈসা আলাইহিসসালামের জীবন ছিল আল্লাহর এক নিদর্শন এবং মৃতকে জীবিত করা তার সবচেয়ে শক্তিশালী মুজিজার একটি, তবে এটি কেবল আল্লাহর কুদরতের প্রকাশ মাত্র। মৃতকে জীবিত করার ঘটনাগুলোর বিশদ বিশ্লেষণ। কুরআনে মৃত জীবিত করার প্রসঙ্গ সরাসরি উল্লেখ আছে, তবে নির্দিষ্ট ব্যক্তির নাম বা ঘটনার সংখ্যা বিশদভাবে বলা হয়নি। আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে বলেছেন যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর অনুমতিতে মৃত ব্যক্তিকে জীবিত করতেন, তবে তাফসিরের কিতাবগুলোতে এবং খ্রিস্টীয় বাইবেলের বর্ণনায় কয়েকটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ পাওয়া যায়। কুরআনের ভাষা, আল্লাহ বলেন, আর তুমি ঈসা আল্লাহর অনুমতিতে মৃতকে জীবিত করেছিলে। সূরা মাঈদা ১১০। এখানে কোনো সংখ্যা, স্থান বা নির্দিষ্ট নাম উল্লেখ করা হয়নি, অর্থাৎ কুরআন সাধারণভাবে জানাচ্ছে যে এমন অলৌকিক ঘটনা ঘটেছিল। ইসলামী তাফসিরে উল্লেখিত ঘটনা। কিছু মুফাসসির যেমন ইবান কাসির, তাবারি উল্লেখ করেছেন যে এক যুবককে জীবিত করেছিলেন যে সদ্য মারা গিয়েছিল, এক বৃদ্ধাকে জীবিত করেছিলেন যিনি অনেক আগেই কবরস্থ হয়েছিলেন, এক কিশোরীকে দেহে প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। এই সব ঘটনার উদ্দেশ্য ছিল আল্লাহর কুদরতের নিদর্শন প্রকাশ। বাইবেলের বর্ণনায় খ্রিস্টানদের ইঞ্জিলে, বিশেষ করে দ্য নিউ টেস্টামেন্টে কয়েকটি ঘটনার বিস্তারিত বর্ণনা আছে, যেমন জাইরুসের মেয়ে জীবিত হওয়া, মার্ক ৫:২১-৪৩। এক সিনাগগের নেতার কন্যা মারা গেলে ঈসা তাকে জীবিত করেন। নাইন শহরের বিধবার ছেলে, লুক ৭:১১-১৭। এক অন্ত্যেষ্টিক্রিয়ার সময় মৃত ছেলেকে জীবিত করা হয়। লাজারুসের ঘটনা, যোহান ১১:১-৪৪। ৪ দিন কবরে থাকার পর লাজারুসকে জীবিত করেন। এগুলো খ্রিস্টান গ্রন্থের বর্ণনা হলেও ইসলামী দৃষ্টিতে এগুলো সত্য হলে আল্লাহর অনুমতিতে ঘটেছিল। তবে মুসলমানরা বিশ্বাস করে ঈসা আলাইহিসসালামের প্রতিটি মুজিজা আল্লাহর ইচ্ছা ও কুদরতেরই প্রকাশ, তার নিজস্ব ক্ষমতার ফল নয়। ২. কুরআন বনাম বাইবেলের বর্ণনা। কুরআনের দৃষ্টিকোণ সরল ও স্পষ্ট, আল্লাহর অনুমতিতে মৃতজীবিত করেছেন। কোনো নাটকীয় বর্ণনা নেই। মূল উদ্দেশ্য আল্লাহর কুদরতের প্রমাণ দেওয়া। বাইবেলের দৃষ্টিকোণ নির্দিষ্ট ব্যক্তি ও ঘটনাগুলোকে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। অনেক জায়গায় অলৌকিকতাকে ঈসা আলাইহিসসালামের নিজস্ব ক্ষমতা হিসেবে বর্ণনা করা হয়েছে। খ্রিস্টান ধর্মতত্ত্বে এগুলো প্রমাণ হিসেবে ব্যবহার করা হয় যে তিনি ঈশ্বরের পুত্র। বাস্তবতা হল দুই ক্ষেত্রেই অলৌকিক ঘটনা স্বীকৃত, তবে ব্যাখ্যায় পার্থক্য রয়েছে। ৩. মানুষের প্রতিক্রিয়া। ঈসা আলাইহিসসালামের এই ধরনের মুজিজা দেখে মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। ১. মুমিনদের প্রতিক্রিয়া। যারা ঈসা আলাইহিসসালামের প্রতি ঈমান আনত তারা আল্লাহর কুদরত দেখে মুগ্ধ হতো। তারা বুঝত এটি জাদু নয়, বরং আল্লাহর নিদর্শন। তাদের ঈমান আরও দৃঢ় হতো। ২. কাফেরদের প্রতিক্রিয়া। তারা বলতো এটি জাদু। অনেক সময় ঘটনা অস্বীকার করত। কেউ কেউ বলতো এটি শয়তানের শক্তি। ৩. সাধারণ মানুষের মধ্যে সাড়া। বহু মানুষ তার কাছে আসত চিকিৎসার আশায়। কেউ কেউ কৌতূহলবশত মুজিজা দেখতে চাইত, ফলে সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। ৪. ইহুদি আলেমদের ষড়যন্ত্র। বনি ইসরায়েলের ধর্মীয় নেতারা ঈসা আলাইহিসসালামকে শুরু থেকেই শত্রু মনে করত। ষড়যন্ত্রের কারণ, তারা নিজেদের প্রভাব হারাতে ভয় পেত। ঈসা আলাইহিসসালাম তাদের ভণ্ডামি প্রকাশ করতেন। মুজিজার মাধ্যমে তিনি জনগণের হৃদয় জয় করছিলেন। তাদের অভিযোগ, তারা বলতো তিনি জাদুকর। কেউ কেউ তাকে আল্লাহর প্রতি অবমাননা করার অভিযোগ আনত। তারা রোমান শাসকদের উস্কে দিত তাকে রাজনৈতিক বিদ্রোহী প্রমাণ করার জন্য। চূড়ান্ত ষড়যন্ত্র। এই বৈরিতা ও হিংসার ফলেই তারা অবশেষে চক্রান্ত করে তাকে হত্যা বা ক্রুশবিদ্ধ করার চেষ্টা করে। কিন্তু ইসলাম বলছে তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের কাছে তা সাদৃশ্যপূর্ণ করে দেখানো হয়েছিল। সূরা নিসা ১৫৭। মুজিজার মাধ্যমে আল্লাহর কুদরতের প্রকাশ। মৃতকে জীবিত করার ঘটনা মানুষের জন্য সরাসরি প্রমাণ যে মৃত্যুর পরও আল্লাহ জীবন ফিরিয়ে দিতে পারেন। আখিরাতে হাসর হবে, অর্থাৎ পুনর্জন্ম হবে, এটি কল্পকথা নয়। আল্লাহর জন্য মৃত্যু ও জীবন দেওয়া সমান সহজ।
এইভাবে ঈসা আলাইসাল্লামের মুজিজা ছিল আখেরাত ও তাওহীদের প্রতি বিশ্বাসকে দৃঢ় করার অন্যতম মাধ্যম। এই পডকাস্টে আমরা আলোচনা করলাম যে মৃতকে জীবিত করার ঘটনাগুলো ইসলামী তাফসির ও খ্রিস্টান বাইবেলে কিভাবে এসেছে। কোরআন সংক্ষেপে আল্লাহর অনুমতিকে গুরুত্ব দিয়েছে, যেখানে বাইবেল ঘটনাগুলোকে নাটকীয়ভাবে বর্ণনা করা হয়েছে। মানুষের প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন ছিল। কেউ ঈমান এনেছে, কেউ জাদু বলেছে, আবার ইহুদি নেতারা ষড়যন্ত্র করেছে। আসল উদ্দেশ্য ছিল আল্লাহর কুদরতের প্রকাশ এবং আখিরাতের প্রতি বিশ্বাস জাগ্রত করা। মৃত জীবিত করার মুজ্জিজার উদ্দেশ্য। আল্লাহ তাআলা প্রত্যেক নবীর হাতে কিছু না কিছু বিশেষ মুজ্জিজা দিয়েছেন। মুজ্জিজার লক্ষ্য কখনো বিনোদন বা অলঙ্কার নয়, বরং হেদায়ত, শিক্ষা এবং ঈমানের সত্যতা প্রমাণ। ক আল্লাহর কুদরতের প্রকাশ। মৃত জীবিত করা একমাত্র আল্লাহর হাতেই সম্ভব। ঈসা আলাইহিসসালামের হাতে এই অলৌকিক ঘটনাটি ঘটানো হয়েছিল কেবল আল্লাহর ক্ষমতা প্রদর্শনের জন্য। এটি মানুষের সামনে সরাসরি প্রমাণ হয়ে দাঁড়ায় যে মৃত্যু জীবনের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয়। খ আখেরাতের প্রতি বিশ্বাস দৃঢ় করা। বনি ইসরায়েলের মধ্যে অনেকেই আখেরাত ও পুনর্জন্ম অস্বীকার করত। যখন তারা দেখল যে একজন মৃত মানুষ আল্লাহর অনুমতিতে জীবিত হচ্ছে, তখন তাদের কাছে পুনরুত্থান আর কল্পনা রইল না। এ মুজ্জিজা ছিল হাসরের অর্থাৎ কিয়ামতের দিন পুনর্জন্মের এক ক্ষুদ্র দৃষ্টান্ত। গ ইহুদিদের জেদ ও অহংকার ভাঙা। ইহুদি আলেমরা নিজেদের জ্ঞান ও বিদ্যায় গর্ব করত। মৃত জীবিত করার মতো ঘটনার সামনে তারা অসহায় হয়ে পড়ে। আল্লাহ এভাবে তাদের মিথ্যা অহংকার চূর্ণ করে দেন। ২ চিকিৎসাশাস্ত্র বনাম অলৌকিক কুদরতের পার্থক্য। চিকিৎসাশাস্ত্র। মানুষ চিকিৎসা করে দেহকে সুস্থ করার চেষ্টা করে। চিকিৎসা সবসময় সীমাবদ্ধ। আধুনিক যুগেও চিকিৎসকরা রোগ সারাতে পারে, কিন্তু মৃত্যুকে ঠেকাতে পারে না। অলৌকিক কুদরতের প্রকৃতি। ঈসা আলাইহিসসালামের অলৌকিকতা চিকিৎসার ফল ছিল না, বরং তা সরাসরি আল্লাহর অনুমতি। কুরআনে বারবার বলা হয়েছে বিয়াজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর অনুমতিতে। অর্থাৎ এখানে বৈজ্ঞানিক নিয়মকানুনের বাইরে গিয়ে আল্লাহর কুদরত প্রকাশ পেয়েছিল। পার্থক্যের সারসংক্ষেপ: চিকিৎসাশাস্ত্র হল মানুষের অর্জিত জ্ঞান, সীমাবদ্ধ ও শর্ত সাপেক্ষ। মুজ্জিজা হল আল্লাহর অশেষ ক্ষমতা, যা মানুষের চিন্তা ও বিজ্ঞানের সীমার বাইরে। মৃতকে জীবিত করা কখনো বৈজ্ঞানিক চিকিৎসায় সম্ভব নয়, এটি আল্লাহর একমাত্র অধিকার। ৩ মৃত্যু, আত্মা ও পুনরুত্থান নিয়ে দার্শনিক বিশ্লেষণ। মৃতকে জীবিত করার প্রসঙ্গ মানুষকে গভীরভাবে ভাবায়। মৃত্যু কি, আত্মার অবস্থান কি এবং পুনর্জন্ম কিভাবে হবে? ক মৃত্যু কি? ইসলামী দৃষ্টিকোণ থেকে মৃত্যু হল দুনিয়া থেকে আখেরাতের যাত্রা। এটি শেষ নয়, বরং নতুন জীবনের সূচনা। দেহ মাটিতে মিশে যায়, কিন্তু আত্মা আলাদা জগতে প্রবেশ করে। খ আত্মার রহস্য। কুরআনে বলা হয়েছে, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বলো, রূহ আমার প্রভুর নির্দেশ মাত্র, আর জ্ঞানের দিক থেকে তোমাদেরকে অল্পই দেওয়া হয়েছে। সূরা বনী ইসরাইল ৮৫। অর্থাৎ আত্মার রহস্য অগাধ, মানুষ তা পুরোপুরি বুঝতে অক্ষম। গ পুনরুত্থান। মৃতকে জীবিত করার মুজ্জিজা আসলে কিয়ামতের দিনের ক্ষুদ্র ঝলক। মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল যেদিন আল্লাহ সবাইকে কবর থেকে উঠিয়ে আনবেন। দার্শনিক দৃষ্টিতে এটি প্রমাণ করে যে জীবন ও মৃত্যু আল্লাহর হাতে এবং আখেরাত অবশ্যম্ভাবী। ৪ অন্য নবীর মুজ্জিজার সঙ্গে তুলনা। ঈসা আলাইহিসসালামের মুজ্জিজাকে আরও ভালোভাবে বুঝতে হলে অন্য নবীর মুজ্জিজার সঙ্গে তুলনা করা প্রয়োজন। ক হজরত মুসা আলাইহিসসালামের মুজ্জিজা: লাঠি সাপ হয়ে যাওয়া, সাগর বিভক্ত হওয়া, বনি ইসরায়েলকে মিশর থেকে মুক্ত করা। তার যুগে জাদুবিদ্যা প্রচলিত ছিল, তাই আল্লাহ তাকে এমন মুজ্জিজা দিলেন যা জাদুর ঊর্ধ্বে। খ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজ্জিজা: চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, মেরাজের ঘটনা। সবচেয়ে বড় মুজ্জিজা হল কুরআনুল কারীম। তার যুগে সাহিত্য ও ভাষা ছিল শীর্ষে, তাই কুরআনকে চ্যালেঞ্জ হিসাবে দেওয়া হল। গ
হজরত ঈসা আলাহিসাল্লামের মুজ্জিজা, জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করা, মৃতকে জীবিত করা। তার যুগে চিকিৎসাশাস্ত্রের প্রসার ছিল, তাই আল্লাহ তাকে চিকিৎসা অলৌকিকতার মুজ্জিজা দিলেন। তুলনার শিক্ষা: প্রত্যেক নবীর মুজ্জিজা তাদের যুগ ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে প্রমাণ হয় যে আল্লাহ প্রত্যেক জাতির কাছে তাদের জন্য সর্বোত্তম প্রমাণ উপস্থিত করেছেন। ৫. মুজ্জিজার গভীর শিক্ষণীয় দিক। ১. তাওহীদ, সব শক্তি আল্লাহর, নবীরা কেবল বাহক। ২. আখেরাত, মৃত জীবিত হওয়ার ঘটনা পুনরুত্থানের প্রতি বিশ্বাস জাগায়। ৩. সবর ও ঈমান, মুমিনরা অলৌকিকতা দেখে ঈমানকে আরও দৃঢ় করত। ৪. অহংকার ভাঙা, জ্ঞানী ও অহংকারী লোকেরা বুঝত তাদের ক্ষমতা সীমিত। ৫. আল্লাহর রহমত, মৃত্যু জীবনও তার করুণার প্রকাশ। মৃতকে জীবিত করার মুজ্জিজার উদ্দেশ্য ছিল আল্লাহর কুদরাতের প্রকাশ, আখেরাতের প্রমাণ এবং মানুষের অহংকার ভাঙা। চিকিৎসাশাস্ত্র সীমিত, কিন্তু আল্লাহর কুদরাত সীমাহীন। আত্মা, মৃত্যু ও পুনর্জন্মের রহস্যের সঙ্গে এ মুজ্জিজা গভীরভাবে সম্পর্কিত। অন্য নবীর মুজ্জিজার মতোই ঈসা আলাহিসাল্লামের মুজ্জিজা তাঁর যুগের প্রেক্ষাপটে সর্বোত্তম প্রমাণ। ১. আধুনিক যুগে মতবাদ ও গবেষণা। ক. বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। আধুনিক যুগে চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি এত উন্নত হয়েছে যে মানুষ কখনো মৃত্যুকে থামানোর চেষ্টা করেছে, যেমন কৃত্রিম ভেন্টিলেটর, হার্ট ট্রান্সপ্লান্ট, জীবন রক্ষাকারী যন্ত্র। কিন্তু এসবই জীবন দীর্ঘায়িত করে, মৃত্যুকে রোধ করতে পারে না। মৃত্যুকে জীবিত করার ক্ষমতা আজও মানুষের নাগালের বাইরে। ফলে বৈজ্ঞানিক সমাজে ঈসা আলাইহিসসালামের মুজিজা নিয়ে প্রশ্ন ওঠে, এটি কি বাস্তব নাকি প্রতীকী? কিন্তু ইসলামী দৃষ্টিকোণ স্পষ্ট, এটি আল্লাহর অনুমতিতে সংঘটিত এক বাস্তব অলৌকিক ঘটনা। খ. দর্শন ও নাস্তিক চিন্তা। কিছু নাস্তিক ও দার্শনিক দাবি করে মৃত জীবিত হওয়ার ঘটনা কল্পকথা মাত্র। তারা বলে, প্রকৃতির নিয়ম, একবার মৃত্যু ঘটলে তা আর ফিরে আসে না। কিন্তু এই যুক্তি আসলে সীমিত জ্ঞানের বহিঃপ্রকাশ। কারণ মানুষ যত বড় বিজ্ঞানী হোক, মৃত্যু ও আত্মার রহস্য সে জানে না। কোরআনেই বলা হয়েছে, তোমাদের জ্ঞানের দিক থেকে অল্পই দেওয়া হয়েছে। গ. আধুনিক গবেষণায় উপকারিতা। আজকের মানুষ যখন দেখে যে কেউ কয়েক মিনিট ক্লিনিক্যাল ডেথ হওয়ার পর পুনরায় বেঁচে উঠেছে, তখন তারা আশ্চর্য হয়। এসব ঘটনা প্রমাণ করে যে আল্লাহ চাইলে আত্মাকে আবার ফিরিয়ে দিতে পারেন। তবে ঈসা আলাইহিসসালামের এই মুজিজা এর থেকেও অনেক উঁচু স্তরের, কারণ তিনি দীর্ঘকাল মৃত থেকেও জীবিত করেছেন। ২. খ্রিস্টধর্ম বনাম ইসলামের ব্যাখ্যার পার্থক্য। খ্রিস্টধর্মের ব্যাখ্যা। খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিসসালাম নিজস্ব ঈশ্বরীয় ক্ষমতায় মৃতকে জীবিত করেছেন। তারা বলে, এটি প্রমাণ করে যে তিনি ঈশ্বরের পুত্র। বাইবেলের গসপেলগুলোতে ঘটনাগুলো ড্রামাটিকভাবে বর্ণিত। ইসলামের ব্যাখ্যা। ইসলাম স্পষ্টভাবে বলে, বিআজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর অনুমতিতে। নবীরা কখনও আল্লাহর সমকক্ষ নন, তারা আল্লাহর বান্দা ও রাসূল। অলৌকিক ঘটনাগুলো আল্লাহর কুদরতের প্রমাণ, নবীদের ঈশ্বর বানানোর উপায় নয়। পার্থক্যের শিক্ষা। খ্রিস্টানরা অলৌকিকতার ভিত্তিতে ঈসা আলাইহিসসালামকে ঐশ্বরিক বলে বসেছে। ইসলাম অলৌকিকতাকে আল্লাহর নিদর্শন হিসেবে ব্যাখ্যা করেছে, যা তাওহীদকে প্রতিষ্ঠা করে। ৩. মুসলিম উম্মার জন্য শিক্ষণীয় বিষয়। ঈসা আলাইহিসসালামের এই মুজিজা শুধু ঐতিহাসিক কাহিনী নয়, বরং মুসলিম উম্মার জন্যও গভীর শিক্ষা বহন করে। ক. তাওহীদের প্রতি দৃঢ়তা। জীবনের মালিক একমাত্র আল্লাহ। নবী, রসুল বা চিকিৎসক কারও হাতে স্বয়ংসম্পূর্ণ ক্ষমতা নেই। খ. আখিরাতের প্রতি বিশ্বাস। মৃতকে জীবিত করার ঘটনা প্রমাণ করে যে কিয়ামতের দিন আল্লাহ আবার সবাইকে জীবিত করবেন। মুমিনরা এই ঘটনায় নিজেদের ঈমান দৃঢ় করতে পারেন। গ. দাওয়াতের শিক্ষা। নবীরা মানুষের সামনে প্রমাণ দিয়ে দাওয়াত দিতেন। মুসলমানদেরও উচিত আজও জ্ঞান, যুক্তি ও প্রমাণ দিয়ে দাওয়াত পৌঁছে দেওয়া। ঘ. অহংকার ভাঙা। আধুনিক মানুষ বিজ্ঞানের অহংকারে ভোগে, কিন্তু মৃতকে জীবিত করা মানুষের জন্য অসম্ভব রয়ে গেছে। এটি স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর কুদরত সব কিছুর ঊর্ধ্বে। ৪.
ঈসা আলাইহিসসালামের জীবনের শেষ অধ্যায়। ঈসা আলাইহিসসালামের জীবনের মুজিজা ও দাওয়াত দেখে বনি ইসরায়েলের ইহুদিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ষড়যন্ত্র করে তাকে হত্যা বা ক্রুশবিদ্ধ করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ বলেন তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের কাছে তা সাদৃশ্যপূর্ণ করে দেখানো হয়েছিল। আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। সূরা নিসা আয়াত ১৫৭-৫৮। অতএব মুসলিম বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিসসালাম মারা যাননি, তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। কিয়ামতের পূর্বে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং দজ্জালকে হত্যা করবেন। এটিও মৃতকে জীবিত করার মুজিজার সঙ্গে সম্পর্কিত, কারণ তার জীবনই প্রমাণ করে যে আল্লাহর কুদরতে মৃত্যু ও জীবনের অশেষ রহস্যময়। আধুনিক যুগে বিজ্ঞান মৃত জীবিত করতে পারে না, এটি কেবল আল্লাহর কুদরতের বিষয়। খ্রিস্টধর্ম এই ঘটনাকে ঈসা আলাইহিসসালামের ঐশ্বরিক পরিচয় হিসেবে দেখে, ইসলাম এটিকে আল্লাহর নিদর্শন হিসেবে ব্যাখ্যা করে। মুসলিম উম্মার জন্য এখানে আছে তাওহীদ, আখেরাত, দাওয়াত ও বিনয় শেখার শিক্ষা। ঈসা আলাইহিসসালাম আজও জীবিত, আসমানে আছেন এবং কিয়ামতের পূর্বে ফিরে আসবেন। হজরত ঈসা আলাইহিসসালামের জীবনের অন্যতম মহৎ মুজিজা ছিল মৃত ব্যক্তিকে জীবিত করা। এটি কোনো মানবীয় ক্ষমতা নয়, বরং আল্লাহর কুদরতের প্রকাশ। এই মুজিজা শুধু তার যুগের মানুষের জন্য নয়, বরং আজকের মুসলিম উম্মার জন্য চিরন্তন শিক্ষা বহন করে। আল্লাহর কুদরতের প্রতি বিশ্বাস রাখতে হবে, আখেরাত ও পুনরুত্থানকে বাস্তব মনে করতে হবে। নবীদের সম্মান দিতে হবে, কিন্তু আল্লাহর সমকক্ষ মনে করা যাবে না। অতএব মৃতকে জীবিত করার এই মুজিজা এক অনন্য প্রমাণ যে আল্লাহই জীবন ও মৃত্যুর একচ্ছত্র মালিক, আর সব নবী রাসূল তার বান্দা ও বার্তাবাহক। প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আল্লাহ হাফিজ।